বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, এসআর সিড কোম্পানি। আমি এখন আছি হালিউরা গ্রাম, নান্দাইল উপজেলা, জেলা ময়মনসিংহ। আজকে এই সারা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমরা উপস্থিত হয়ে গেছি আমার এক আদর্শ তরুণ উদীয়মান কৃষি উদ্যোক্তা মুত্তাকিম ভাইয়ের ক্ষেতে। তো মুত্তাকিম ভাইয়ের ক্ষেতে যেটা দেখার জন্য আসলাম সেটা হচ্ছে আমাদের এসআর সিড কোম্পানির স্মার্ট বয় শসা। উনি ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে উদ্বুদ্ধ হয়ে নান্দাইলের ফরিদ ভাইয়ের কাছ থেকে সে বীজ ক্রয় করে নিয়ে এসে এই জমিটা সে চাষ করছে। তো অনেক জমি চাষ করছে, আমি ধন্যবাদ জানাই। সে আমাদের এসআর সিড কোম্পানির প্রায় 1 কেজি বীজ সে আমাদের কোম্পানির সে চাষ করছে। তো আমরা এখন যে ক্ষেত্রটাতে আছি সেটা হচ্ছে এসআর সিড কোম্পানির স্মার্ট বয় শসা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্ট বয় শসার যে ফলন, খুব সুন্দরভাবে ফল ঝুলে আছে। আমরা আশা করছিলাম হয়তো আরও 2-1 দিন আগে ফলটা কাটা যেত, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে ফলটা কাটা হয় না। আজকে হচ্ছে ক্ষেতের বয়স 35 দিনের মতো। মে মাসের 20 তারিখ 2025 সালের আজকে পর্যন্ত তার ক্ষেতের বয়স হচ্ছে 35 দিনের মতো। অবশ্য আজকে মাহবুব, আমি আপনার কাছে একটু প্রশ্ন নিব, সেটা হচ্ছে ময়মনসিংহের পরিস্থিতিটা যদি আপনি বলেন, বিগত 1 সপ্তাহ যাবত কি অবস্থা? ময়মনসিংহের পরিস্থিতিতে আসলে এমন কোনো দিন নাই, যে কোনো সময়, দিনের যে কোনো সময় 1বার 2বার 3বার করে বৃষ্টি না হচ্ছে। ময়মনসিংহে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, সপ্তাহখানেক যাবৎ। এই অতিরিক্ত বৃষ্টি এবং কিছুদিন আগে গেছে অতিরিক্ত খরা, এর মধ্যেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই যে স্মার্ট বয় শসা গাছ যেরকম সুন্দরভাবে মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জমিতে, তো আমরা মনে করতেছি যে পাশাপাশি অন্য যে কোনো জাতের তুলনায় আমাদের এই স্মার্ট বয় জাতটি সেরা হবে বলে আমার মনে হচ্ছে। ভাই, আমার কৃষকের উদ্দেশ্যে কিছু বলুক। তো ভাই, আপনি কিছু বলেন যারা বাংলায় শসা চাষাবাদ করে। সবাইকে বলতে চাই যে আপনারা অন্য অন্য জাতের পাশাপাশি স্মার্ট বয় শসাটা চাষ করে আপনারা দেখতে পারেন, যেন ইনশাল্লাহ ভালো ফল পাবেন, এই আশাটা রাখতে পারি। ধন্যবাদ মুস্তাকিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো আমিও কিছু কথা না বললেই নয়, যে আসলে স্মার্ট বয়ের আমি আপনাদেরকে শুরুতেই আপনাদেরকে দেখাই যে গাছের বয়স 35 দিন। এই 35 দিনে গাছে কীভাবে ফলটা আসে, মানে ফলের সম্ভাবনাটা একটু দেখাই। দেখুন, আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে এই গাছটায় কিভাবে ফল ধরে আছে গোড়া থেকে, ঠিক আছে? তো উনি এখানে 1 দিন 2 দিন আগেই হারভেস্ট করলে করতে পারতো, এবং শুধু গোড়ায় না, এই জিনিসটা আপনার প্রত্যেকটা একদম ডগা পর্যন্ত আপনি দেখেন, একটু ডগা পর্যন্ত দেখেন যে ডগা পর্যন্ত কি সুন্দরভাবে জালি সেট হয়ে আছে। তো স্মার্ট চাষি যারা আছেন বা বাংলাদেশে যারা স্মার্ট বয় চাষ করছেন, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই সব সময় আমরা চেষ্টা করি ভালো মানের বীজ বাজারজাত করতে। তো আপনারা আমাদের সাথে থাকেন, এবং বাংলাদেশে যে পরিমাণে আমাদের স্মার্ট বয়ের একটা জয়গান আছে, এই ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি, এবং আপনারা যেন লাভবান হন, এবং আমাদের প্রতি যেন আপনাদের আস্থা আরও গতিশীল হয়। তো ধন্যবাদ সবাইকে।